কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ। তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ। পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকির অভিযোগ। আতঙ্কিত পানিহাটির কাউন্সিলর। বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের। তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ উঠল পানিহাটির 23 নম্বর কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকি। আতঙ্কিত পানিহাটির কাউন্সিলর। বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। খড়দা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকির অভিযোগ। বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। আতঙ্কে রয়েছেন পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে খুনের হুমকির অভিযোগ। খড়দা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে হুমকি। তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ। পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট চক্রবর্তীকে বিদেশ থেকে খুনের হুমকির অভিযোগ। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ফোনে রয়েছে প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, পানিহাটির 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ, কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে সম্রাট চক্রবর্তী ইনি হচ্ছেন পানিহাটি পৌরসভার পৌরপিতা, আবার পুরো পানিহাটি তৃণমূল সভাপতি। তাকে গতকাল সন্ধ্যাবেলা দুবার ফোন আসে। প্রথমবার তিনি ফোনটা ধরতে পারেননি, সেকেন্ডবার তিনি তাকে ফোনটা ধরেন, তখন তাকে সম্মান দিয়ে এমনটাই আমরা তিনি যে অডিও দেখিয়েছে শুনিয়েছে, সে তাকে সম্মান দিয়ে সম্রাট দা বলে তাকে কথা বলেছে যে সম্রাট দা আপনাকে বলা হচ্ছে যে আপনি আর দল করবেন না, আপনি চুপচাপ থাকবেন, এমন তাকে হুমকি দেওয়া হয়েছে। সম্রাট চক্রবর্তী যথেষ্ট দায়িত্ব নিয়ে পানিহাটি তিনি দল করছেন এবং তিনি দায়িত্বে রয়েছেন পৌরপিতা হিসেবে। তাকে যখন ফোনটা আসে তাকে ফোন করে বলা হয় যে তিলোত্তমার ব্যাপারে যেমন আপনারা চুপ ছিলেন, ঠিক সেইভাবে আপনারা সবকিছু চুপ থাকবেন, বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি কথা তো বলবেন না, সবকিছু হয় মানে পরিষ্কার কথা বলতে বোঝা যাচ্ছে যে ইনঅ্যাক্টিভ তাকে থাকতে বলা হচ্ছে। যে তিনি যে অ্যাক্টিভ পার্টি করছে সেই অ্যাক্টিভ পার্টি থেকে করতে না বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ। যদি সামনেই বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে যেন সে কোনো কাজ না করে এবং শুধু তৃণমূল না কোনো দলের হয়ে যেন সে কোনো কাজ না করে, এমনই তাকে কিন্তু পরিষ্কার ফোনে হুমকি দিয়েছে। এর পাশাপাশি তাকে ওই ফোনেই তাকে হুমকি দেওয়া হয়েছে যে পানিহাটির যিনি বিধায়ক তথা রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, তিনিও পানিহাটি পৌরসভা পৌর পরিষদ সদস্য, তাকে এই দুজনকে পানিহাটি সোদপুর যে ব্রিজ, সেই ব্রিজে ঝুলিয়ে দেবে এমনটাই সেই ফোনে হুমকি দেওয়া হয়েছে। সমগ্র বিষয় নিয়ে ঘোলা থানায় তিনি সম্রাট চক্রবর্তী অভিযোগ জানিয়েছেন এবং দলীয় নেতৃত্ব জানানো হয়েছে। পুলিশের তরফ থেকে যদিও তার নিরাপত্তা রয়েছে, কারণ হচ্ছে এর আগে 2022 সালে সম্রাট চক্রবর্তীকে যে খুন করার যে প্ল্যানিং করা হয়েছিল, সেই ঘটনা পুলিশের কাছে আসে এবং তারপরে পুলিশের পক্ষ থেকে সম্রাট চক্রবর্তী নিরাপত্তা রক্ষী দেওয়া হয় এবং একজন না তিনজন নিরাপত্তা রক্ষী সম্রাট চক্রবর্তী বর্তমানে রয়েছে। কিন্তু তারপরেও সম্রাট চক্রবর্তীকে টার্গেট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে পার্টি করতে না, ইনঅ্যাক্টিভ হতে। কি কারণে তিনি পরিষ্কার জানান যে তিনি যেহেতু অ্যাক্টিভলি পার্টি করছেন তার জন্য তাকে পার্টি থেকে বসে যাওয়ার জন্য বলা হচ্ছে। যদিও তিনি এই বিষয়ে কোনো ভয় নয়, কিন্তু তার পরিবারকে নিয়ে যখন হুমকি দেওয়া হচ্ছে সেই বিষয়ে তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ধন্যবাদ প্রণব। কি বলেছেন তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী, শোনাবো। আপনার কি 2022 এর সিকিউরিটি ছিল? 2022 আমার প্রথম সিকিউরিটি দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। প্রশাসন আমাকে বলেছেন যে আমরা মনে করছি আপনার নিরাপত্তার প্রয়োজন আছে, তাই জন্য আপনাকে একটা নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে। তারপরে 2024 জুন মাসে আমার আরো 2টো নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়। প্রশাসন কোনো মাধ্যম থেকে কোনো সূত্র থেকে কিছু খবর পেয়েছে হয়তো, তারা রাতারাতি আমাকে বলেন যে 3 জন সিকিউরিটি আপনাকে রাখতে হবে। যতক্ষণ না আমরা কিছু জানাই তখন থেকে আমার 3 জন সিকিউরিটি আমার আপনার উপরে অ্যাটেম্প হয়েছে। কি বলেছিল প্রশাসন? সন্দেহ করেছিল কোনো পরিকল্পনা কিছু হয়েছিল, যেটা প্রশাসনের মনে হয়েছে যে এই মুহূর্তে নিরাপত্তার প্রয়োজন আছে, আমি সেই সময় থেকে নিরাপত্তা ব্যবহার করি। সেই সময় কোনো থ্রেট কল এসেছিল কি? না, থ্রেট কল আসেনি। পুলিশের খবর ছিল? পুলিশের কাছে হয়তো কোনো খবর ছিল, যে কারণে রাতারাতি আরো 2টো সিকিউরিটি বাড়ানো। সেটা পুলিশ বলতে পারবে, আমাকে তো ব্যাখ্যা করে সেরকমই আমি শুনেছিলাম যে এরকম কোনো একটা দুষ্ট চক্র বা দুষ্কৃতীরা কোনো পরিকল্পনা করেছে বা করে থাকতে পারে। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ না হলে 3টে নিরাপত্তা আমাকে দেবে। যে র থেকে পাঠানো হয়েছে তার টিভিতে কাট ছিল,
আমি সম্পূর্ণভাবে নিশ্চিত নই, তবু যতটুকু ডিপিটা দেখে আমার মনে হচ্ছে সেটা বিজেপির প্রাক্তন নেতা যিনি নিহত হয়েছেন মনীশ শুক্লার বলে আমার মনে হচ্ছে। যেখান থেকে আপনাকে পোস্ট যেখান থেকে আমাকে পোস্ট করা হচ্ছে সেখানে উল্লেখ করা হয়েছে যে আপনার হ্যাঁ, ফোনে তো সেইটাই উল্লেখ করেছি যে র নিউজের ডিপিতে আমি দেখলাম মনীশ শুক্লার ছবি আছে। মনে হতো বলেছে র নিউজ থেকে। হ্যাঁ, র নিউজ ফোনেই আমাকে বলা হয়েছে র নিউজটা দেখতে। সেকেন্ড কন্টেন্টটা আমাকে নিয়েই তৈরি করা হয়েছে। এরপরে কি পুলিশ আপনার নিরাপত্তা আরো বাড়ানোর কথা বলছে? না, সে বিষয়ে আর কোনো কথা হয়নি। পুলিশের সাথে প্রশাসনের সাথে আর কোনো কথা হয়নি। আমার 3 জন নিরাপত্তারক্ষী আছে। পুলিশ কমিশনার কি আসে? সরাসরি আমার পুলিশ কমিশনারের সাথে কথা হয়নি, আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে। পুলিশ কমিশনার দ্রুততার সঙ্গে এটা নিষ্পত্তি করবেন বলে কথা দিয়েছে। নেতৃত্বে কার কার? আমি বিধায়ককে সরাসরি পাইনি, আমি বিধায়কের পুত্রকে জানিয়েছি, তীর্থঙ্করকে জানিয়েছি। আমি আমাদের জেলার কোঅর্ডিনেটর, উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে জানিয়েছি। তিনি দেখছেন সবটা। আগে আপনার কি 2022 এর সিকিউরিটি ছিল?